আমার মনে হচ্ছে লাইভ করতে করতে ঘুমিয়ে যাব। একটু পরে ছেলে উঠে যাবে, তখন আমার খুব ঘুম পেয়ে যাবে। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে না, কি হয় বলো তো, যখন ওরা ঘুমিয়ে থাকে এখন আমার ঘুম পাবে না, যখন নাকি আমার ঘুম পাবে তখন ওরা ঘুমাবে না। কেমন লাগে বলো তো? এক মিনিট, বাইরের ফ্যানটা হয়তো চলছে, একটু অফ করে দিয়ে আসি। আর কেউ আসবে না মনে হচ্ছে। আমি না একটু ঘুমিয়ে নিই, কেউ যখন আর আসছোই না, তুমি কি আমার জন্য একটা মিষ্টি মেয়ে খুঁজে বের করে দিতে পারবে? অবশ্যই পারবো। এত বড় একটা ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, এখানে তুমি একটাও মেয়ে পাচ্ছ না? আসলে কি বলো তো, একটা ফেসবুক থেকে পটাবে, তবে যাচাই করে নেবে তার 2-4টে বয়ফ্রেন্ড আছে কিনা। রিসেন্ট আমি একটা ঘটনা শুনেছি আমার একটা রিলেটিভের মধ্যে, তো খারাপ খারাপ লাগলো। আমার এই শাখার ডিজাইনটা কেমন বলো? যখন এই ডিজাইনটা নতুন উঠেছিল, আর তখনই আমি এটা নিয়ে, মানে নতুন নতুন উঠেছিল তখনই এটা আমি নিয়েছিলাম। তারপরে দেখি যে আমি নিয়েছি, তারপরে আমি অনেকের হাতেই দেখেছি, হয়তো তারা আমার আগেও নিতে পারে, বাট আমার চোখের সামনে পড়েছে আমার নেওয়ার পরে। আমার হাজব্যান্ড এটা বলেছিল চুরি চুরি লাগে। সেই তো কথা বৌদি, কি খারাপ লাগলো। খারাপটা লাগলো শেয়ার করব, বলি। আমার একটা রিলেটিভ, তো সেই রিলেটিভের বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে 2.5 মাস ছিল বউটা, তারপরে চলে গেছে। জানি না কী কারণ, অত বৃত্তান্ত জানি না, বাট সেটা শুনেই খারাপ লাগলো আর কি, যে 2.5 মাস সংসার করার পর সে চলে গেছে। তার বিয়েটা করা উচিত হয়নি, বিয়ে কেন করলো জানি না, বিয়ে করে তারপরে চলে গেছে। তো সেই জন্যই বলছি, যারা বিয়ে করবে ভাবছো, একটু যাচাই করে তারপর বিয়ে করো। কি হয়েছিল? হয়তো মেয়েটার কোনো রিলেশন আছে। যতদূর শুনলাম, বিয়ে হয়েছিল 2.5 মাস, 2.5 মাসের মধ্যে 2 মাস ছিল বাবার বাড়িতে, আর 15 দিন মতো শ্বশুর বাড়িতে ছিল। থাকার পর 2 মাস বাবার বাড়িতে গিয়ে থেকেছে, তারপর আসেনি, কেস ফেস হয়ে জিনিসপত্র নিয়ে চলে গেছে। তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে। এখন লাইভটাকে আমি এন্ড করছি, দেখা হবে নেক্সট ডে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু এন্ড করব কোথা থেকে আমি তো সেটাই জানি না। লাইভ এন্ড করে কোথা থেকে আমি তো সেটাই জানি না। লাইভ এন্ড করে কোথা থেকে? লাইভে চলে এসেছি, লাইভ শুরু করেছি।